এরকম তথ্য হচ্ছে। এজন্য প্রকৃত দুঃসময় যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য তারেক রহমানের কথা শুনে অত্যন্ত পরিশ্রম করে সাংবাদিকতা করে আসেন, আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা সজাগ থাকলে দেশের উন্নতি হবে, দেশের ভালো হবে, তারেক রহমান হাত শক্তিশালী হবে। এজন্য আপনাদের একটু সচেতন হতে হবে। আপনারা সচেতন হলে সমাজে অনেক ভালো মানুষ শান্তিতে থাকবে, নিরীহ মানুষগুলা স্বস্তিতে চলাফেরা করতে পারবে। মাদক যারা নিয়ন্ত্রণ করে, মাদক যারা বিক্রি করে, তাদের মধ্যে আলাদা গ্যাপ। কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছি মাদক বড় বড় বিল্ডিং থেকে, বড় বড় সেক্টর থেকে আসে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিটে মাদকের ছড়াছড়ি 17 বছরে যারা নেতৃত্ব দিয়ে আসছে তাদের মধ্যে থেকে এই সমস্ত কর্মকাণ্ড আসছে। সাংবাদিক ভাইরা আপনারা খুঁজে খুঁজে বের করে সত্য ঘটনা জাতির সামনে উন্মোচন করেন, তাদের দেশের জন্য ভালো হবে। আমাদের প্রধানমন্ত্রী বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মিডিয়া ছেড়ে কর্মীরা যারা আছেন সকলকে আবার অনুরোধ জানাবো, আপনারা দক্ষ মানে শক্ত হাতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে অতীতের মতো লড়ে যাবেন। এখন বক্তৃতা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ কামাল আহমেদ, শ্রমিক নেতা, শ্রমিক দল নেতা, কেন্দ্র কমিটির অন্যতম নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কর্তৃক আয়োজিত এই চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস নির্মূলের প্রতিবাদী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে সভাপতি, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের এই বাংলার তরুণদের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, জননন্দিত প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বাংলাদেশে যিনি সারা পৃথিবীতে সারা ফেলেছেন, তার এই প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি আমাদের এই বাংলাদেশকে নিয়ে বহু স্বপ্ন দেখছেন। তারই লক্ষ্যে বাংলাদেশ থেকে মাদক মুক্ত করার লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে, এই মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূলের যে 0 টলারেন্সের কর্মসূচি হাতে নিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 2 দিন আগে আমাদের রমনা বিভাগের শাহবাগের ডিসি আমি এই শাহবাগের ডিসি মাসুদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনার মতো ডিসি মাসুদ প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় থাকা দরকার। এই বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় যদি এরকম ডিসি মাসুদের জন্ম হয়, তাহলে এদেশে কোন মাদক, সন্ত্রাস, দুর্নীতিবাজ থাকবে না। আমাদের এদেশের শিক্ষার্থী ভাইয়েরা, বোনেরা মাদক সেবনে আক্রান্ত হবে না। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের ডিসি মাসুদ ভাই যে উদ্যোগ নিয়েছেন, যেই কর্মসূচি পালন করছেন, যে অপারেশন চালাচ্ছেন, তারই প্রতিবাদে তাকে হার প্রতিপূর্ণ করার জন্য একটি মহল চক্রান্ত করছে। আসলে আমরা জানি, প্রিয় নেতৃবৃন্দ, যারা এর নিন্দা করছে, মাসুদ ভাইকে নিয়ে ষড়যন্ত্রমূলক আচরণ করার চেষ্টা করছে, তারা এদেশের বিতর্কিত বাংলায় হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ,
আপনারা জানেন গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সময় ডিসি মাসুদ ভাই যে ভূমিকা রেখেছেন, সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ছাত্রদের পাশে থেকে। 24 গণ অভ্যুত্থানের একটি মহানায়ক, এই আমাদের বাংলাদেশ পুলিশের আইকন, বাংলাদেশ পুলিশের থেকে যে প্রশংসা পাওয়া সেই ডিসি মাসুদ। আমরা জানি ডিসি মাসুদ ভাইয়ের মতো পুলিশ অফিসার প্রত্যেক থানায় জেলায় দরকার, কিন্তু আমরা মাসুদ ভাইকে বাহবা না দিয়ে তার পিছনে লেগে আছি, তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছি। আমি মনে করি এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের আপন জনগণ, সচেতন শিক্ষার্থী, সচেতন শিক্ষকেরা যদি এদেশের ভালো চান তাহলে সবাই ডিসি মাসুদ ভাইয়ের পক্ষে থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন ভাইকে নিয়ে যে একটা কথা শুনতেছে, আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটা কথা বলেছেন যে আমাদের যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী আছেন তাদের সন্ধ্যার পরে রাত 8টার পরে বাইরে কি। আমি বলবো ঠিক, যারা সচেতন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা তো স্টুডেন্ট, আপনারা রাত্রে 8টা-9টার পরে বাগানে কি, শরৎ উদ্যানে কি, আগারে বাগানে আপনার কাজ কি? আপনারা থাকবেন পড়ার টেবিলে। আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় মহোদয় উনি বলেছেন, ঠিক কথা বলেছেন, আজ ওরাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন। আমি বলতে চাই, যারা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে বিতর্ক করছেন, যারা ডিসি মাসুদ ভাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছেন, তারা এদেশের কেউ না। তারা ছাত্রলীগ, তারা যুবলীগের এজেন্ট, তারা ছাত্রলীগের যুবলীগের এজেন্ট হিসেবে কাজ করতে চায়। আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের এদেশে ঠাঁই হবে না। কারণ এদেশের মানুষ জানে আওয়ামী লীগ বা সারা বিশ্বের আইকন, যিনি ইতিমধ্যে খেতাব পেয়েছেন, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করলে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এদেশের মানুষ বুঝে গেছে এ দেশকে চালাতে পারবে, এ দেশ কার দ্বারা সুরক্ষিত থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।